শক্ত অবস্থান। দিল্লি সফরে মরিয়া মোদি, বদলে যাচ্ছে ভূরাজনীতি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর আয়োজনে মরিয়া হয়ে উঠেছে ভারত। নয়াদিল্লি এই ইস্যুতে ঢাকার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। দুই দেশের সম্পর্কের পূর্ণ স্বাভাবিকরণের লক্ষ্যে চলতি মাসের শেষ নাগাদ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নয়াদিল্লিতে এই সফর আয়োজনের চেষ্টা চলছে। ভারতীয় কর্মকর্তারা আশা করছেন এই সফর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়ন, জ্বালানি সংক্রান্ত চুক্তি এবং 2025 সালের মে মাসে বাংলাদেশের উপর আরোপিত বাণিজ্য বিধিনিষেধ প্রত্যাহারের পথ তৈরি করবে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো সতর্ক আশাবাদ ব্যক্ত করে বলেছেন কয়েকদিনের মধ্যেই ইতিবাচক অগ্রগতি হতে পারে। ঢাকার সূত্রগুলো দুই দেশের মধ্যে চলমান যোগাযোগে সন্তোষ প্রকাশ করলেও সতর্ক করে বলেছেন, ভারতের মাটি থেকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ও দিল্লিতে আশ্রিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার দল আওয়ামী লীগের কার্যক্রম অব্যাহত থাকলে তার নতুন উদ্যোগগুলোর উপর ছায়া ফেলতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার সূত্রগুলো আরো বলেছে, যত দ্রুত সম্ভব সম্পর্ক স্বাভাবিক করা প্রয়োজন, কারণ বছরের বাকি 4 মাসে ভারতীয় নেতৃত্বের জন্য অন্য দেশগুলোর সফর ও বিভিন্ন কর্মসূচি নির্ধারিত হতে থাকায় কূটনৈতিক সুযোগের জানালা শিগগিরই বন্ধ হয়ে যেতে পারে। 10 আগস্ট ভারত ও বাংলাদেশের মধ্যে এই নতুন পর্যায়ের যোগাযোগ শুরু হয়। ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী ওই দিন বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। 5 আগস্ট নয়াদিল্লির ফরেন করসপন্ডেন্স ক্লাবে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে অনুষ্ঠানটিকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা হিসেবে আখ্যা দিয়েছেন। সেই প্রেক্ষাপটেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হাইকমিশনার। এর একদিন আগে 9 আগস্ট বাংলাদেশ ভারতের একটি প্রতিনিধি দলকে স্বাগত জানায়। যে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান পরাগ জৈন। বাংলাদেশের কড়া বার্তার প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, শেখ হাসিনার ওই অনুষ্ঠানের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের নিয়মতান্ত্রিকভাবে গঠিত সরকারের বিরুদ্ধে ওই অনুষ্ঠানে যে মন্তব্য করা হয়েছে ভারত তা সমর্থন করে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও স্পষ্ট করে জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ভারত 17 ফেব্রুয়ারি তাকে একটি দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণও জানিয়েছিলেন। গত 10 আগস্ট ত্রিবেদীর সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানও ওই দ্বিপক্ষীয় আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। এরপর ত্রিবেদী নয়াদিল্লি গিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন। দ্য হিন্দু জানতে পেরেছে, ভারতীয় পক্ষ তারেক রহমান সরকারের কাছে বার্তা দিয়েছে যে সম্ভব হলে চলতি মাস শেষ হওয়ার আগেই একটি আগাম দ্বিপক্ষীয় সফর আয়োজন করা হলে ভারত বাংলাদেশ সম্পর্কের পূর্ণ স্বাভাবিকরণের পথ তৈরি হবে। এর আওতায় থাকবে পানি সম্পর্কিত বিষয়, জ্বালানি চুক্তি, ভিসা সুবিধা এবং 2025 সালের মে মাসে বাংলাদেশের বস্ত্র ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের উপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার। সূত্রগুলো মনে করছেন, ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের চেয়ে তারেক রহমানের একটি দ্বিপক্ষীয় সফরের ব্যাপারে বাংলাদেশের আগ্রহ বেশি।